পুলিশের সামনে যেখানে আমাদের ককটেল মারতে পারছে সেখানে বোম মারতে পারবে না, সেখানে গুলি করতে পারবে না কেন? ক্যাম্পাসের ভিতরে শামু ভাই যখন মারা যায়, শামু ভাইয়ের বিচার এখন পর্যন্ত পাইছে। সমগ্র পরিস্থিতিটা একটা বিষাক্ত অবস্থা পরিণত হয়েছে। নিরাপত্তার কথা ভাবতেছে, এতদিন কি করছে তারা? তারা কি করছে? সিকিউরিটির কথা, একজন মারা গেল তারপর সিকিউরিটি, এগুলো তো হয় না ভাই। এদের কাজটা কি? আমাদের এটাই তো বললাম যে সবার আগে আমাদের হলে বিপি দূরে আসে কথা। ওই রফিক ভাই কোথায় উনি? তাই না? এখনো পর্যন্ত আসেনি আপনাদের কাছে? না, কোথায়? আমরা যখন আমাদের মেইন বিল্ডিং এ খবর দিলাম, আমরা সাহায্য চাইলাম, তখন থেকে আমরা যত খবর আছে আমরা শুনছি এখানে আমাদের সাদিক কায়েম ভাই নাকি ছিল, উনি আটকে রাখছিল। আচ্ছা, আপনাদের নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমের ভূমিকা সম্পর্কে আজকে রাতের একটু জানতে চাই। ভূমিকা ভাই, উনাকে আমরা পাইলাম যখন সব জামলা মিটমাট, পুলিশ যখন আমাদেরকে মেরে, এলাকাবাসীকে মেরে সরাই দিচ্ছে, তখন তিনি আসছে, কি হয়েছে বলো, তোমাদের সব সমস্যাগুলো সমাধান করে দিচ্ছি, তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করতেছি, এ হচ্ছে তার ভূমিকা। কি মনে হচ্ছে ভাই? আপনি এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছেন? আমাদের এফআর হল থেকে যদিও হয়েছে ডাকসুর একজন না দুজন গেছিল, এতে তো গেছে না বলবো না, দুজন গেছে, কিন্তু আমার বিপি যাইলে ওনার সাথে কথাবার্তা বলছি, উনি বলছে যে ঠিক আছে তোমরা শান্ত থাকো, এটা আমি দেখতেছি। তার সামনে যখন ঢাকা কলেজে আক্রমণ করে, কি বলবো এখানে ভাই? আচ্ছা ভাই, আরেকটু জানতে চাই যে নামটা জানি কি ছিল না ওদের, যে আমি এক্সট্রিমলি সরি, আমি নামটা মনে করতে পারতেছি, আমি ভুলে গেছি। আরেকটু জানতে চাই যে ইতিমধ্যে আমরা দেখেছি যে আপনাদের এই গ্যাঞ্জাম থামার পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ফিরে গেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর চলে আসছেন। এখন আপনারা ভিসি মহোদয়ের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন, আসলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি যদি একটু বলতেন আমাদেরকে, যদি ক্লিয়ার করেন। ভাই আমরা আছে বিসি স্যারের সাথে থাকবো, নাহলে বিসি স্যার আজকে আমাদের সাথে গিয়ে আমাদের হলে থাকবে। কারণ আমরা যাবো আমাদের পুলিশের সামনে যেখানে আমাদের ককটেল মারতে পারছে সেখানে বোম মারতে পারবে না, সেখানে গুলি করতে পারবে না কেন? তাই না? আমাদের প্রশ্ন তো ঘুমাচ্ছে, আমার ঘুম ভাঙাইতে আসছি ভাই, হয় আমরা তার সাথে ঘুমাবো, নাহলে তাকে নিয়ে গিয়ে আমাদের সাথে ঘুম পাড়াবো। আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনের আগে প্রার্থীরা নানান ধরনের আশ্বাস আপনাদেরকে দিয়েছে, মূলত যেই হলের সাথে এই ঝামেলাটা, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাউন্ডারি এটির বাইরে, আসলে আমরা দেখেছি ওই হলে নানান সংকট। নির্বাচিত হওয়ার পর আসলে ওই হল নিয়ে কেউ কোনো কথা বলছে? আজকে আমি আপনার বলি, আমাদের তার কেউ যায় নাই নির্বাচন পরে, জাস্ট একদিন হচ্ছে নির্বাচনের পরের দিন, যা আমাদের মেন বিল্ডিং এ মানে আমাদের হলের যারা হচ্ছে আমাদের নির্বাচিত হল সংসদে, তারা শুধু একদিন গিয়ে আমাদেরকে মিষ্টি খাওয়াই আসছে, খুবই আমরা উপকৃত হয়েছি। এরপর থেকে না একজন আসছে আমাদেরকে দেখতে, না একজন আসছে আমাদের খোঁজখবর নিতে, না কিছু, টোটালি না, কেউ আমাদের কোনো খোঁজখবর নাই, কেউ না, প্রশাসন আমাদের কোনো খোঁজখবর নিতেছে না। আমরা বারংবার হচ্ছে আমরা অবহেলিত, আমাদের ওই বিল্ডিং এ আমরা, কিন্তু প্রশাসনকে জাস্ট আমরা যদি আমরা সংস্কারের কথা বলতে গেলে, যদি আমরা সংস্কারের কথা বলি যে আমাদের দেখেন আমার সাত ভাঙে পড়তেছে, বলছে তোমাদের হলে হল তো ভেঙে ফেলবো। এখন বাবা ঠিক আছে, আপনি হল ভেঙবেন, আমাদের দাবি হচ্ছে এখানে একটা পূর্ণাঙ্গ ছেলেদের হল করেন, কারণ হচ্ছে এখানে দুইটা মেয়েদের হল আছে, কুইতমতি হল, বঙ্গবন্ধু মুজিবুল। ঢাকা কলেজে আমরা স্টুডেন্ট, ছেলেরা থাকা অবস্থায় ঢাকা কলেজের স্টুডেন্টরা এসে এখানে আমাদের মেয়েদেরকে উত্তপ্ত করে, আমরা ছেলে স্টুডেন্ট থাকা, আমরা অল্প স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমরা অনেকভাবে প্রতিরোধ করি, কিন্তু এখন আমাদেরকে সবাই যদি এটা ভেঙে ফেলে, তাদের সলিউশন যেটা, এটা ভেঙে ফেলে এখানে একটা মেয়েদের চিন্ময়ত্রী হল সম্ভবত করবে। এখন ভার্সিটির ক্যাম্পাসের এরিয়া নিউ মার্কেটের মতো একটা জায়গার মধ্যে দুইটা মেয়েদের হল অলরেডি আছে, আরো একটা করবে, পরে কাদের হাতে দিবে? এই মেয়েদের নিরাপত্তা কে দিবে? আজকে আমাদের নিরাপত্তা দিতে পারছে, তাহলে মেয়েদের নিরাপত্তা কিভাবে দিবে? আপনার ক্যাম্পাসের ভিতরে শামু ভাই যখন মারা যায়, শামু ভাইয়ের বিচার এখন পর্যন্ত পাইছে? ক্যাম্পাসের ভিতরে, ক্যাম্পাসের বাইরে কিভাবে নিরাপত্তা দিবে মেয়েদেরকে? আমরা সংস্কার বলতে আমরা আমাদের ওই বিল্ডিং এর পূর্ণাঙ্গ ছেলেদের হল চাই। আমাদের বিল্ডিং সংস্কার করুক, আমাদের ওই বিল্ডিং এ অ্যাটাচমেন্ট দেখ, আমাদের ওই বিল্ডিংটা পূর্ণাঙ্গ ছেলেদের হল চাই, আমরা ওইখানে মেয়েদের হল না, আমাদের ওইখানে নিরাপত্তা চাই আমরা। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা কিন্তু ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য নিয়াজ আহমেদ খান তার বাসভবনের সামনে কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভিসি মহোদয়ের বাসভবনের সামনে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু তার ছবি সেটি কিন্তু আর্ট করছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভিসির যে বাসভবন রয়েছে সেই বাসভবনের গেটের উপরে কিন্তু তার যেই ছবি রয়েছে সেটি কিন্তু আঁকছে শিক্ষার্থীরা, সেইটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মূলত হলের নিরাপত্তা এবং বেশ কিছু দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা এখানে অবস্থান করছে এবং আজকে যেই মধ্যরাতে যেই ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম।
আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঠিক ভিসি মহোদয়ের বাসভবনের সামনে কিন্তু শিক্ষার্থীরা এসে অবস্থান নিয়েছে। তিনিও কিন্তু এখন পর্যন্ত আসেনি। তো এই জায়গাগুলোতে যে আমাদের ত্রুটির থেকে যাচ্ছে, আমাদের প্রশাসন আমাকে হেল্প করছে না, আমার শিক্ষার্থীদের, কালকে এমন ঘটনা ঘটতেই পারে, আমার কোনো একটা সমস্যা হলো, কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি আমাদের না আসে, আমার বাবা মা এখানে আমাকে ভর্তি করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য, আমাদের ভর্তি করিয়েছে যেখানে নিরাপত্তা নিশ্চিত হয়, এই জন্য যদি সেটাই না হয় তাহলে আমরা তার কাছ থেকে কি আকাঙ্ক্ষা রাখতে পারি? সেই জায়গাটা তিনি দুর্বল করে দিচ্ছেন। অবশ্যই সেই ক্ষেত্রে যদি তিনি না পারেন, সেই ক্ষেত্রে তিনি তার পথ ছেড়ে দেখ, সেটাই আমাদের আকাঙ্ক্ষা। যে তিনি আমাদের যেহেতু ভিসি, তিনি আমাদের এই যে এই সময়টা এখন পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি করছি এবং তিনি অবস্থান কর্মসূচিতে আমরা বারবার বলছি যে সে আমাদের সাথে কথা বলুক। শাহনওয়াজ হলটা সবচেয়ে আনসেফেস্ট একটা হল, এখানে না আছে ক্যামেরা, না আছে, দেখা যায় বাহিরের ভবঘুরে যারা আছে, ভ্যাগাবন্ড যারা আছে, সবাই এখানে এসে তারা হচ্ছে অবাধ চলাচল করতে পারে। না আছে এখানে ক্যান্টিন, না আছে এখানে খাবার পরিবেশ, না আছে এখানে থাকারই, না আছে কোনো আবাসনের ফ্যাসিলিটি। এটা মিনিমাম ফ্যাসিলিটি এখানে নাই। তার মধ্যে হচ্ছে এই যে পরিসীমাগুলোর মধ্যে ঢাকা কলেজের নাম ব্যবহার করা, আমি কোনো প্রতিষ্ঠানকে দায়ী করছি না, আমি সবসময় ব্যক্তিকে দায়ী করছি। এই ব্যক্তিগুলো যারা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ইউজ করে অপকর্মগুলো করছে, এদের এই যাতনার জন্য সমগ্র পরিস্থিতিটা একটা বিষাক্ত অবস্থা পরিণত হয়েছে।